কিরে বন্ধু, কি অবস্থা তোর? কেমন ডিউটি করো? আলহামদুলিল্লাহ, ভরপুর ডিউটি চলতেছে, ভালোই লাগতেছে দোষ। আরে বলে ডিউটি করতে করতে নাইট করতে করতে অবস্থা খারাপ ভাই। মাস শেষে যে যেসব টাকাটা পাইবা মনটা তো ঘুরা যাবো গা। আলহামদুলিল্লাহ, এটা তো বুঝছ নেই যে বেতন আমার দিন আজকে, আজকে বেতন আমার দিন, আজকে কোন জানি বেতন ভিক্ষা জায়গা। তারপর তো বেটা শরীর টরে না বেটা, বুঝছ না? দাঁড়া, মেসেজ আছে, দেখি কি এটা। ওই বেটা, বেতন তো ঢুকিয়া গেল গা। 29,000 আইছে মামা, 29,000 টাকা আইছে। তোর ঢুকলে তো আমারও ঢুকছে। দেখ দেখ, চালু দেখ, তোরও তো আইছে তুলে। আরে মামা, ডিউটি করছি এতদিন, নাইট করছি বেটা, 32,000 টাকা বেতন আইছে। ওই ল 32,000। হ্যাঁ বেটা, সে পাটি বন্ধু, দেখ তামিম আইতাছে। এই বেটা হয় আইলো। তবে কি অবস্থা রে? তবে তো দেখাই যায় না। এই তো আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছো? আমরা ভালো আছি। তোর কি খবর? দেখি না। এই তো বন্ধু আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। কিন্তু একটা বিপদে পড়ে গেছে গা, বুঝছো? চাকরি মাকরি নাই গা, অবস্থা খুব খারাপ আমার। বন্ধু কি হয়েছে তোর? কি বিপদ? তো বন্ধু চাকরি মাকরি নাই, বুঝতে তো পারতেছো বিষয়টা। ঘরে মা অসুস্থ, বাজার সদায় কিছুই নাই ঘরে, একদম অবস্থা খারাপ। হয় কিন্তু বেকার, ওর টাকা পয়সা চলে দেওয়া যাবে না, পরে টাকা সেফটাইম করবে, বুঝছ নেই? বুঝতে পারতো বন্ধু, চাকরি মাকরি নাই, অনেক অভাবে আছি। কিছু টাকা পয়সা যদি দিতি তুমি ঘরে বাজার সদাই করতাম, মাল লাগে কিছু ওষুধ কিনে নিয়ে যেতাম। তবে টাকাটা আমি সময় মতো দেওয়া দিন, চিন্তা করিস না। বন্ধু মোটামুটি তো ভালোই আছে কইলামই, তারপরে একটা সমস্যা আছে বুঝছস। অফিস ডিউটি করছি, অনেক ডিউটি করছি, নাইট করছি, বেতন দেয় না, বেতন নিয়ে কাহিনী করে, টাকা পয়সা পায় না। দুজন তো একই অফিসে চাকরি করি, আমি কি করবো? তুই কর। দেখ বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু, আমরা তিনজনে কিন্তু এক লগে বড় হইছি, কিন্তু এই সময় আমি বুঝতে পারতাছি তোর কত কষ্ট। তোর টাকা দেওয়ার খুব ইচ্ছা আমাকে, কিন্তু আমার কাছেই নাই বন্ধু। থাকলে বিশ্বাস কর, তোর ধার দিতাম, তুই যে সুমন চেসুম দিতি, কিন্তু আমার কাছেই নাই বন্ধু। আচ্ছা কোন দিনে তোরা থাক, যেহেতু তোর কাছে সমস্যা, দেখি আমি অন্যদের কাছে ম্যানেজ করতে পারি। থাক, ভালো থাকিস। শূন্য পকেটে এই সমাজে একটি বেকার ছেলের জীবন হচ্ছে অভিশপ্ত, যেটা সবাই সহ্য করতে পারে না।